আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা গত ভিডিওতে দেখেছি স্ল্যাশ স্ক্রিন কিভাবে তৈরি করে। আর আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সাইন আপ স্ক্রিনে অথেন্টিকেশন করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি প্রজেক্টটা রান করতে দিয়েছি, রান হলে আমরা শুরু করব। ওকে, তো আমরা দেখতে পেলাম যে স্ল্যাশ স্ক্রিনের পর সাইন আপ পেজে যাবেন। ঠিক আছে, তো সাইন আপ স্ক্রিনে কি হচ্ছে, আমরা যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করব, তখন সেটাকে আমরা ফায়ারবেজে দেখবো যে আসলে কোন ইমেল দিয়ে করেছি, রাইট? আচ্ছা, তো চলুন। তো প্রথমত আমরা সাইন আপ পেজে যাই। সাইন আপ পেজে গেলাম। তো সাইন আপ পেজে যাওয়ার পর আমরা সাইন আপ পেজ, যদি পূর্ববর্তী ভিডিও আমার যে সাইন আপ এবং সাইন ইন স্ক্রিন কিভাবে তৈরি করে সেটা যদি দেখে থাকেন তাহলে সুবিধা হবে। আমি ওখান থেকে আসলে নিয়েছি। তো সাইন আপ স্ক্রিন, এটা সাইন আপ স্ক্রিনে আমি দুটো অথেন্টিকেশনের জন্য আমরা ফায়ারবেস অথ নামে ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছি। দেন ইমেল কন্ট্রোলার, পাসওয়ার্ড কন্ট্রোলার এবং একটা লোডিং নিয়েছি। ওকে, দেন আমরা ভ্যালিডেশন করার জন্য গ্লোবাল কি এর একটি কি নিয়েছি। ওকে, এরপর যেটা আমরা করেছি সেটা হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড, যেটাকে কন্ট্রোলার সেট করে দিয়েছি, এবং অর্থাৎ পূর্ববর্তী ভিডিও দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এবং ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেটর ইউজ করেছি। পরবর্তীতে পাসওয়ার্ডের জন্য সেম। দেন রাউন্ড বাটনে চলে আসছি। ওকে, তো আমরা পূর্ববর্তী যে রাউন্ড বাটন দেখেছিলাম সেখানে কিছু কাস্টমাইজ করেছি। একটু খেয়াল করে দেখেন যে রাউন্ড বাটন উইজেট, দেন স্ট্রিং টাইটেল নিয়েছি এবং ভয়েড কলব্যাক হিসেবে অন ট্যাপ আর লোডিং নিয়েছি। তো ইনিশিয়ালি যে হলো লোডিংটা আসলে ফলস থাকবে, এবং আমরা আগের মতোই সেম জিনিসটাই রিপ্লে করেছি। বাট এখানে বলেছি যে লোডিং যদি কি হয়, ফলস হয়ে থাকে, যেখানে আমরা চেক করেছি আর কি, যে লোডিং যদি ফলস হয় তাহলে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর শো করবে, আর যদি ফলস না হয় তাহলে আমাদের টেক্সট টাইটেল শো করবে। অর্থাৎ ওই বাটনে আমরা যে টাইটেলটা দিব সেটাই শো করবে। ওকে, তাহলে আমরা সাইন আপ পেজে আবারও যাই। সাইন আপ পেজে যাওয়ার পর এখানে রাউন্ড বাটন দিয়ে দিলাম। তো রাউন্ড বাটনে কি হচ্ছে, লোডিং। লোডিং কি ছিল, ইনিশিয়ালি আমাদের ফলস ছিল, রাইট? ইনিশিয়ালি ছিল ফলস, এবং টাইটেলটা কি, সাইন আপ। দেন আমরা ভ্যালিডেশন করেছি যে কি ডট কানেক্টেড ডট ভ্যালিডেট, অর্থাৎ যদি সেটা ভ্যালিডেট হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি আমাদের এই যে ইমেল পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে থাকি, সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে যে আমাদের লোডিংটা স্টার্ট হয়ে যাবে, কারণ আমরা এরপরে লোডিংটা আসলে ট্রু হয়ে যাবে, রাইট? আগে ছিল আহ, এখন আমরা কিন্তু দেইনি এখানে। তো না দেওয়ার ফলে কি হচ্ছে, যেখানে সাইন আপই থাকতেছে, যখন দিব অ্যান্ড ক্লিক করব তখন এটা ঘুরতে থাকবে, তখন ট্রু হয়ে যাবে। আর তার দিন কি হবে, যে অথ ডট ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা মনে রাখবেন যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব, যখন আমরা ফায়ারবেজের সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের যেটা করতে হবে সেটা অথ ডট ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড দিতে হবে। দিতে হবে বলতে কি, আপনাদের আবারও বলে রাখি যে অথ ডট, এখানে যদি আমি দেখি যে ক্রিয়েট উইথ দেখেন ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড রয়েছে, রাইট? আচ্ছা, আর যখন আমরা সাইন ইন করব তখন আমাদের হচ্ছে যে ইউজার আচ্ছা 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 আচ্ছা, সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড,
সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড। যখন আমরা সাইন ইন করব তখন সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড, কিন্তু এখন আমরা তো সাইন আপ করতেছি, যার কারণে হচ্ছে রিক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, রাইট। এখানে কি কোনো দুটো জিনিস ডিফার করতেছে, একটা হচ্ছে ইমেল আর একটা পাসওয়ার্ড। তাহলে ইমেল কি, তাহলে ইমেল কন্ট্রোলার থেকে চলে আসবে। আমরা কন্ট্রোলারশিপ নিয়েছিলাম ইমেল, যে কন্ট্রোলারশিপ নিয়েছিলাম ইমেলে, দেখুন যে ইমেলের জন্য টেক্সট এডিটিং কন্ট্রোলার, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড কন্ট্রোলার, রাইট। ওকে, টেক্সট এডিটিং পাসওয়ার্ড করার জন্য, তাহলে ইমেলের জন্য ইমেল নিলাম, টেক্সট নিলাম, টু স্ট্রিং, পাসওয়ার্ডের জন্য সেম। দেন আমরা কি করবো, তো নাল চেক চেক করবো নরমালি। তো নাল চেকের জন্য আমরা দেন নিব এবং অন এরর নিব, রাইট। আচ্ছা, দেন নিলাম, তাহলে দেনে কি করব, যে এখানে লোডিংটা ফলস হবে, অর্থাৎ যখন আমাদের কোনো ধরনের এরর পাবে না, অর্থাৎ এখানে ইমেলও দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, সেটা ঠিক রয়েছে, তাহলে কি করবে, যে লোডিংটা বন্ধ হয়ে যাবে, এই যে লোডিং ফলস, রাইট। দেন কি হবে, অন্য পেজে নেভিগেট করবে, অন্য পেজে নেভিগেট করবে। নেভিগেট আমরা দিয়েছি যে নেভিগেটর ডট পুশ, যেটা আসলে কি করে, ম্যাটেরিয়াল পেজ রাউটকে নির্দেশ করে, এবং ম্যাটেরিয়াল পেজ রাউট আবার কি করলো, যে কনটেক্সটের সহায়তায় সাইন ইন স্ক্রিনে নিয়ে যাবে, তাহলে সাইন ইন স্ক্রিনে নিয়ে যাবে, রাইট। দেন কি করে, যদি আবার ইরর থাকে, যদি ইরর থাকে সেক্ষেত্রে করবে কি, যে আমরা একটা টোস্ট মেসেজ শো করাইছি, যে টোস্ট মেসেজ কি করবে, যে যে ধরনের ইরোটা থাকবে এই ইরোটাই আমরা শো করব, দেন ফলস হয়ে যাবে, রাইট। ওকে, তাহলে কি করব, আমরা টোস্ট মেসেজ টাইপ দিকে একটু খেয়াল করি, যে টোস্ট মেসেজ, আমরা ইউটিলস নামে একটা ক্লাস তৈরি করেছি এবং ক্লাসের ভিতর টোস্ট মেসেজ নামে একটা ফাংশন তৈরি করেছি। সেই ফাংশনের ভিতর ডিক্লেয়ার করেছি যে ফ্লাটার টোস্ট ডট শো টোস্ট, এবং শো টোস্টের ভিতরে দেখেন যে মেসেজ, মেসেজ নামে একটা স্ট্রিং রিকোয়ার্ড থাকে, তাহলে আমরা মেসেজ, যেখানে আমরা ফাংশন টোস্ট মেসেজ ফাংশনে পাস করেছি, এবং ফন্ট সাইজ দিয়েছি 16, টেক্সট কালার দিয়েছি ব্ল্যাক, রাইট। ওকে, তাহলে এবার আমরা আগের পেজে চলে যাই, তাহলে এখানে সাইন আপ, রাইট। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এদিকে আসি। ওকে, আমরা এখন একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিব, রাইট। ওকে, তাহলে শুরুর দিকে দেখি যে ইমেল, ইমেল দিচ্ছি, দেখুন ওকে, মিনিমাম 6 ঘরের পাসওয়ার্ড দিতে হবে, যদি আমি 5 ঘরে দেই, খেয়াল করেন কি বের হয়, দেখেন ইরর বের হচ্ছে। এখানে আমাদের আসলে টোস্ট মেসেজে যে ব্যাকগ্রাউন্ড কালার, সরি টেক্সট কালারটা হোয়াইট দিতে হবে, কারণ আমরা ইতিমধ্যে দেখে দিচ্ছি। ওকে, হোয়াইট, ওকে, খেয়াল করুন, এই যে at least 6 ক্যারেক্টার, রাইট। অর্থে আমরা এখানে 6 দিলাম প্যানেই। এবং যদি আমরা কখনো মানে সাইন আপ করার আগে আপনার যে বিষয়টা জানিয়ে রাখি, যে @gmail.com, এই যে gmail.com যদি আমরা না দেই, তাহলে কি হবে, কিন্তু আমাদের কাজ হবে না। যেমন দেখি যে এগুলো দিলাম, তাহলে কি হচ্ছে, সেম জিনিসটা ইরর বেরোচ্ছে, যে দিস ইমেল অ্যাড্রেস ব্যাডলি ফরম্যাটেড, অর্থাৎ আমাদের ইমেল ফরম্যাটেই কিন্তু দিতে হবে। তাহলে আমাদের জানা ফর্ম, তাহলে হচ্ছে gmail.com, রাইট। দেখেন যে 6 ঘরের পাসওয়ার্ড দিয়েছি এবং ইমেলটাও সঠিক ফরম্যাটে দিয়েছি। তাহলে এখন যদি সাইন আপ করি, ওকে, তাহলে আমাদের পরবর্তী পেজে চলে গেছে, অর্থাৎ আমরা যে রকমটা চাইছিলাম ঠিক ওরকমটাই পেয়েছি। তাই এখন আমরা যে ইমেলটা দিলাম এই ইমেলটা একটু চেক করব যে কোথায় আছে। তাহলে আমরা ফায়ারবেস প্রথমত কনসোলে যাব, কনসোলে গিয়ে অথেন্টিকেশন ওপেন করব। অথেন্টিকেশন ওপেন করার পর আমরা এখানে একটা রিলোড দিব। দেখেন যে আমি যে ইমেল দিয়ে সাইন আপ করেছি ঠিক ওই ইমেলটাই চলে এসেছে, রাইট। তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, এবং আমরা পরবর্তী পেজে পরবর্তী ভিডিওতে সাইন ইন স্ক্রিন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।